হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ আমরা কাটরা থেকে শ্রীনগর অবধি যাচ্ছি। আমার আগের ভিডিওতে কাটরা বৈষ্ণব দেবী টেম্পলের ভ্রমণের সমস্ত ডিটেলস দেওয়া আছে। যদি কেউ সেখানে যাওয়ার প্ল্যান করো তাহলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো। কাশ্মীর ট্যুর প্ল্যান করার জন্য আপনারা যদি চান তাহলে এজেন্সির মাধ্যমেও যেতে পারেন। কাটরাতে প্রচুর এজেন্সি আছে। আমরা এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম শ্রীনগর, পেহেলগাম আর সোলমার্গে। 3 নাইট 4 ডেজের ট্যুর। ইনোভা গাড়ি করে 30,000 টাকা নিয়েছিল, সেখানে খাওয়া দাওয়া ইনক্লুড ছিল না। আমরা এখন মুখার্জি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। এই টানেলটা হওয়াতে কাটরা থেকে শ্রীনগরের ডিস্টেন্স অনেকটা কমে এসেছে। আর এই টানেলটাও অনেক বড়, তাই যেতে অনেকটা টাইমই লাগে। আমরা যেহেতু গরমকালে গেছিলাম, বাইরে প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও টানেলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম তখন খুবই ঠান্ডা আর শীতল পরিবেশ লাগছিল। ভিতরে এত বেশি লাইট আর সুন্দর ছিল, দৃশ্যটা দারুণ লাগছিল। আপনারা যখন যাবেন এই দৃশ্যটা ভালোভাবে উপভোগ করবেন। আশা করি দৃশ্যটা খুবই ভালো লাগবে। এরপরে প্রচুর ছোট বড় টানেল আমরা ক্রস করেছি। রাস্তাতে প্রচণ্ড গরম থাকার কারণে আমাদের যাত্রাটা খুব বেশি কষ্টের হয়ে উঠছিল, যেহেতু আমাদের ড্রাইভার খুব একটা কোঅপারেটিভ ছিল না। উনি বারবার এসি বন্ধ করে দিচ্ছিলেন আমাদের এসি গাড়ি বুকিং করা সত্ত্বেও, নানান অজুহাতে। আর সেই গরমের মধ্যে রাস্তায় কাজ হওয়ার কারণে প্রচুর জ্যামও বাজছিল। জ্যামে আমরা 3-3.5 ঘন্টা মতন আটকেছিলাম এই গরমে। তাই আপনারা এখন থেকে যখন এজেন্সির মাধ্যমে বুকিং করবেন, ড্রাইভার কেমন সেটা আগের থেকে যাচাই করে তারপরে সেই গাড়িতে উঠবেন, নয়তো নানান রকম প্রবলেমের সম্মুখীন হতে হবে।
এই গরমের মধ্যেও আমরা যত এগোচ্ছিলাম তত সৌন্দর্য যেন আরও বেড়ে উঠছিল পাহাড়ের। আর এই পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমাদের ক্লান্তি অনেকটা দূর হয়ে গেছিল। পাহাড়ের এত সৌন্দর্য কাশ্মীর না আসলে পরে আপনি কোথাও পাবেন না। সত্যি এই পাহাড়ের সৌন্দর্য যেন আমাদের মন আরও বেশি ভালো করে তুলছিল। আপনারা একবার হলেও এই শ্রীনগর, কাটরা এই সমস্ত জায়গাগুলো একবার ভ্রমণ করবেন। খুবই সুন্দর জায়গা। জায়গাগুলোর সৌন্দর্য আরও বেশি করে তুলে ধরছিল। দীর্ঘ 7 ঘন্টা জার্নির পর আমরা সাজিদ হোটেলে গিয়ে পৌঁছালাম। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।